গুড মর্নিং বন্ধুরা, আপনাদেরকে আবার ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল আশাসান লাইফস্টাইলে। আজকে মকর সংক্রান্তি। আমার ব্লগটা আমি শুরু করছি সকাল 6টা বাজে। এটা তখন ঘুম থেকে উঠেই এই যে এই ওয়েদারটা। এরপর আমার মেয়ে এই যে আমাদের নতুন ঘরে চলে এসেছে, ও দৌড়াচ্ছে মকর স্নান করতে যাবে বলে। পর আমরা 6টায় উঠেই রেডি হয়ে গেছি, দিয়ে এই ঘরে এসে আমাদের একটু কাজ ছিল, ওইগুলো করে আমরা এই যে দেখুন সকালে ভিউটা দেখতে পাচ্ছেন। চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা, কিন্তু হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর লাগছে এই দেখুন সকালবেলায়। আর এই দেখুন সকালবেলায় এসে দেখি আমাদের ঘরে বাবু একটা মানে আমার শ্বশুরমশাই একটা ব্রোকলি লাগিয়েছিল। এই দেখুন ওই ব্রোকলিটা বেশ সুন্দর হয়েছে, বাঁধাকপির মাঝে একটা ব্রোকলি। আর এই দেখুন বাবু কালকে অরড় কলাইগুলো কেটে নিয়ে এসেছিল, এগুলো রোদে শুকাতে দিয়েছে। এই দেখুন ওয়েদারটা শুধু দেখুন, চারিদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। তো আমি আমার হাজব্যান্ড ভেবেছি সকাল সকাল যাই নদীতে একটু চান করে আসি। এই যে চললাম, রাস্তাতে কিছুই দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা। আমার মেয়ে ওটাই বলছে যে মা সকালবেলা এত কুয়াশা, আমরা যাবো কি করে, কিছুই তো দেখতে পাচ্ছি না। আজ মানে ও ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করছে, এত সকালবেলায় স্নান করতে যাওয়া। ওকে করাই মকর স্নান, কিন্তু এত সকালবেলায় করাই না। কিন্তু ও আজকে নিজেই মানে জিদ করছে যে আজকে আমি তোমাদের সাথেই যাব, আমার ঠান্ডা লাগবে না। এই দেখুন আমরা আমাদের শর্টকাট দিয়ে পর চলে যাচ্ছি, চারিদিকে যে নদী বা জল কিছুই বোঝা যাচ্ছে না। এই দেখুন সব ঢাকা পড়ে গেছে কুয়াশাতে। এই রাস্তা শুধু সরু গলিটাই দেখা যাচ্ছে রাস্তার, ওই কোনো রকমে চলে যাচ্ছি। আগে থেকে কোনো গাড়ি এলে সেটাও বোঝা যাচ্ছে না। এই দেখুন মেন রোডের অবস্থা, এই যে চারিদিকে। এটা আমাদের এখানে পাম্প হাউস আছে, ওই পাম্প হাউসটা অবধি পুরো কুয়াশাতে ঢাকা পড়ে গেছে। এই দেখুন এটা আমাদের এখানে পাম্প হাউস। এই দেখুন এক দুটো লোক আসছে, এই যে এখানে চান করছে। এই দেখুন চারিদিকে কুয়াশা পরিষ্কার, কিন্তু জলটা পরিষ্কার। অনেকজনই চান করতে আসে সকালবেলাতে। এবার আমরা আমাদের স্নানটা অন্য জায়গায় সেরে নেবো, ওটা আপনাদের সাথে শো করিনি। যাই হোক আমাদের স্নান কমপ্লিট, এবার আমরা রওনা দিয়ে দিয়েছি। এবার আমাদের প্ল্যান আছে সকালবেলাতে স্নান করে পর ব্যারেজে বসবো, যেখানে পিকনিক করতে আসে সবাই, সেখানটাতে যেয়ে পর আমরা বসবো। ওখানে বসে টিফিন করব কিছুক্ষণ বসে। এই দেখুন এটা হচ্ছে ব্যারেজের সিন, এই যে দুর্গাপুর যায় এদিকে। আর এই দিকে দেখুন কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। ওইদিকে বড়জোড়া যাওয়ার রাস্তাটাও একদম অন্ধকার হয়ে গেছে, মানে কুয়াশাতে একদম ঢাকা গেছে। এত সকাল, এখন প্রায় 7:30 বাজে, তাও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। দেখি এখানে যাই একটু, এখানে বসি। এবার আমরা ঘর থেকে একটু মানে জ্বালানি নিয়ে এসেছি, একটু আগুন নিয়ে কাঠগুলো সেঁকে নেব। একই তো ঠান্ডা, আর সকাল সকাল চান করেছি মেয়েটাকে নিয়ে। পর এই দেখুন এখানে কেউ নেই, এই জায়গাটা লিটারেলি পুরো মানে ভিড়ে থাকে, মানে ভিড় থাকে এখানটাতে এই পিকনিকের সময়তে। এখন অবধি এখানে কেউ আসেনি আজকে মকর স্নান, তাও এখনো কারোর মানে দেখা নেই এখানে। দেখা যাক পরে তো ভিড় হয়। এই যে আমার হাজব্যান্ড এখানে মাচিস দিয়ে পর চেষ্টা করছে, বাট কিছুতেই ধরতে চাইছিল না। অ্যাকচুয়ালি এই যে খড়টা ছিল এটা একটু কুয়াশাতে ভিজে গেছে, সেই জন্য মনে হয় হচ্ছে না। যাই হোক কোনো রকমে এটা ধরলো। এই যে বাঁশও জোগাড় হয়ে গেছিলো, ওইখানে পাশে ছিল। যাই হোক ভালো করে এখানে একটু হাত পা সব ভালো করে সেঁকে নিই, একটু গরম করে নিই, খুব ঠান্ডা লাগছে। এই যে আমার মেয়েও এখানে বসে গেছে, চুল খুলে পর বলছে যে বাবা আমিও একটু গাটা গরম করি, ওরও ঠান্ডা লাগছে। জ্যাকেটটা এই জন্য খুলে দিয়েছে যেহেতু মানে ছোট বাচ্চা তো, জ্যাকেটটাতে মানে ফট করে না বুঝতে পারলে যদি আগুনটা ধরে যায়, ওই কারণে। এই যে সকালবেলা ফুল অন এনার্জি। এই যে এবার মুড়ির ব্যবস্থাও করে এসেছি আমরা, এখানে একটু টিফিন করব। যে পকোড়ি, শসা, তারপরে আপনার পেঁয়াজ, লঙ্কা সবই ঘর থেকে নিয়ে এসেছি। আর এখানে চপ কিনে নিয়েছিলাম, আর এখানে আজকে যেহেতু পিঠে খেতে হয় ঘর থেকে পিঠেও নিয়ে এসেছি। আমাদের সঙ্গে আমাদের একটা বন্ধুবান্ধবী ছিল, আমার হাজব্যান্ডেরই বন্ধু, গ্রামেরই, ওরাও আমাদেরকে জয়েন করলো। এই দেখুন কিছুক্ষণের মধ্যেই কতটা ভিড়, অনেকজনই আজকে এখানে পিকনিক করতে এসছে। আজকে মকর সংক্রান্তি চান করে এখানে পিকনিক করতে চলে এসছে।
এখানে এটা আমাদের খাওয়া কমপ্লিট, বাচ্চারা এখন খাচ্ছে। এই দেখুন, আপনাদেরকে নিচের ভিউটা দেখাই। এখানে এই দেখতে পাচ্ছেন, এখানে একটা ফুলের গেট করা হয়েছে। বেশ, আমাদের প্যারেসের পাটটা এবার চুকে গেছে। এবার আমরা চলে যাই মেলার দিকে। আমাদের এখানে মেলা হয়, দেখাই আপনাদেরকে কি মেলা। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই প্রতাপপুর জায়গা যেটা, ওইখানে এই শাক আলু মেলা। এখানে বিখ্যাত হচ্ছে শাক আলু। এখানে এই ছোট্ট মেলাটি বসে মকর সংক্রান্তির 4 দিন থাকে। সবাই চান টান করে এই মেলাগুলোতে ঘুরতে আসে। এই দেখুন, এটাকে আমাদের এখানে শাক আলু বলে। আপনাদের জায়গায় কেমন, কি ভাষায় কি বলা হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই জিনিসগুলোই হচ্ছে এটা বিখ্যাত এখানে। এই দেখুন, বাচ্চাদের ছোট ছোট খেলনার দোকান বসেছে। ভালোই, বেশ মানে ছোটোর মধ্যে বেশ ভালো লাগে। আপনারা কারো যদি ইচ্ছে থাকে তাহলে এখানে ঘুরতে আসতে পারেন। এই মেলাটা তো কারোর মানে জানা নেই, তো অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। এই ছোট ছোট দোকান, এখানে এই যে বাচ্চাদের খেলনার জিনিস, খুব ভালো লাগবে আপনাদেরও। অবশ্যই আসুন এই মেলাতে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।